আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভিডিওতে থাকছে কিভাবে আমরা মুরগিকে মিক্স খাবার খাওয়াই এবং মিক্স খাবারের মাধ্যমে আমরা খাবার খরচ কিভাবে ফিডের থেকে অর্ধেকে নামিয়ে এনেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে সকলের জন্য। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি মুরগির যত্নের জন্য আমি তাকে পানিটা দিচ্ছি সকালবেলা। কারণ প্রথমে মুরগিকে যদি আপনি পানি দেন তাহলে মুরগির পেট পরিষ্কার হয়ে যাবে এবং মুরগির খাদ্য হজম শক্তি বৃদ্ধি পাবে। মুরগির নানা প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে। এর জন্য সবার আগে সকালবেলা উঠে মুরগিকে পানিটা আগে দিবেন, খাবার আগে নয়। খাবার আগে দিলে এতে ঝামেলা হয়, মুরগির বদহজম হয় এবং মুরগির বাথরুমে সমস্যা হতে পারে, যা থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। এবং অবশ্যই পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে পানি দেবেন। পরবর্তীতে আমি মিক্স খাবার তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে 5 কেজি পরিমাণে ভুসি। পরবর্তীতে নিয়ে নিলাম আমি ধানের কুড়া 10 কেজি পরিমাণ এবং তার ভিতরে আমি ফিড মিক্স করে রেখেছিলাম। পরবর্তীতে এর ভিতরে আরেকটু আমি শুটকি মাছের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো অল্প কিছু পরিমাণে ধান ব্যবহার করেছি। আপনারা ধান না চাইলেও ব্যবহার না করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং আমি মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমি বেঁচে যাওয়া ডিমের খোসা আমরা না ফেলে আমরা ব্যবহার করেছি মুরগিকে সুস্থ সবল এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর হ্যাঁ, অবশ্যই খাবারগুলো খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। যদি আপনার খাবারগুলো ভালোভাবে মিক্স না হয় তাহলে পরিমাণ ঠিক থাকবে না। আমরা মুরগিগুলোকে অল্প পরিমাণে খাবার আজকে মিক্স করতেছি। আগে দেখবো মুরগি মিক্স খাবারগুলো কিভাবে খেয়ে থাকে। যদি তারা মিক্স খাবার খাওয়ার প্রতি আগ্রহী থাকে তাহলে আমরা তাদের আরো মিক্স খাবার খাওয়াবো। আমি আমার পরিমাণ মতো মিক্স খাবার মিক্স করে নিয়েছি। আমি এখানে টোটাল 15 কেজি করে নিয়েছি। এখানে আমি 5 কেজি গমের ভুসি নিয়েছিলাম এবং 5 কেজি আমি নিয়েছিলাম ফিড আর 10 কেজি পরিমাণ কুড়া নিয়েছিলাম, ধানের কুড়া। অতিরিক্ত খাবারটা আমি বালতি ভরে রেখেছি। এই খাবারটা আজকে সারাদিন মুরগিতে খেয়ে থাকবে। আর মুরগির চাহিদা অনুযায়ী আমি আজকে তাকে খাবার মাখিয়ে দেবো। আর আমার মুরগি এখন খুব অল্প পরিমাণে আছে, যে কারণে মুরগিকে অল্প পরিমাণে খাবার দিতে হবে। আপনারা জানেন মুরগিকে খাবার দেওয়া সঠিক নিয়ম, তবুও আমি একবার বলে দিচ্ছি। মুরগির বয়স যদি আপনার 2 মাসের নিচে হয় তাহলে একটা মুরগি মাত্র 40 গ্রাম করে খাবার খাবে প্রতিদিন। এবং তাদের বয়স যদি 2 মাস থেকে 4 মাস, 4.5 মাস অথবা 5 মাসের মুরগি প্রতিদিন 70 গ্রাম পরিমাণে খাবার খাবে। আর যদি মুরগির বয়স আপনার 5 মাসের উপরে মানে পূর্ণবয়স্ক, তাহলে তাকে 120 গ্রাম করে খাবার দিবেন। তাহলে এনাফ, এর থেকে বেশি খাবারের আপনার প্রয়োজন হবে না। মুরগিকে আপনি যতই ফিড খাওয়ান বা মিক্স খাবার খাওয়ান, তবুও কিন্তু মুরগিকে জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্ক কিন্তু মুরগির জন্য খুবই উপকারী। আমি তাই মিক্স খাবারের ভিতরে পরিমাণ মতো জিঙ্ক নিয়ে নিলাম। আপনারাও মুরগিকে খাবারের ভিতরে জিঙ্কটা মিশ্রিত করে দিবেন। অনেকে মুরগির জিঙ্কটা আপনারা পানির সাথে মিশ্রিত করে দেন। আমি মনে করি খাবারের সাথে মিক্স করে দিলে জিঙ্কটা, তাহলে মুরগি সাথে সাথে খেয়ে ফেলে, এতে মুরগির উপকার বেশি হয়। এর জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন জিঙ্কটা যেন মুরগিকে খাবারের ভিতরে দেওয়া যায়। আর হ্যাঁ, অবশ্যই মুরগিকে কিন্তু সপ্তাহে 7 দিনে জিঙ্ক খাওয়াবেন না। সপ্তাহে 5 দিন খাইয়ে আপনি 2 দিন বাদ দিবেন, না হলে মুরগির অসুবিধা হতে পারে। আপনি প্রতি মাসে মুরগিকে 30 দিনের মতো আপনি জিঙ্ক দিতে পারেন। যদি আপনি অল্প পরিমাণে ব্যবহার করে থাকেন তাহলে 30 দিনে জিঙ্ক খাওয়াতে পারেন, তবে পরিমাণ মতো ভাবে। তাহলে মুরগির জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি হবে না। মুরগির হাড় শক্ত হবে এবং মুরগির পালক গজাতে সহায়তা করবে। মুরগি সুস্থ সবল থাকবে। আর তাছাড়া মুরগিকে জিঙ্কের পাশাপাশি অন্যান্য সাপ্লিমেন্টও ব্যবহার করবেন, যেমন রেনাসল 83, রেনাসি বা রেনাকুইন। এই ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করলে মুরগি সুস্থ সবল থাকে। আর একটা সাপ্লিমেন্ট আছে যেটা অবশ্যই আপনার ব্যবহার করতে হবে, হোমিও পিএই। এটা আপনি মুরগিকে সপ্তাহে আপনি 3 দিন বা মাসে 5 দিন দিয়ে থাকবেন। এর সাথে আপনি মুরগিকে আরো সুস্থ রাখার জন্য লিভার টনিক এবং কিডনি টনিকও ব্যবহার করবেন। এই জাতীয় ওষুধগুলো মুরগির অত্যন্ত উপকারী। এবং মুরগিকে দ্রুত যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে আপনি ভাইটাল অ্যামাইনো বা অ্যামাইনোভেট প্রো প্লাস আপনি খাইয়ে থাকবেন। তাহলে মুরগি দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগির বুক শুকনা কেটে যাবে। এভাবে মুরগি পালন করলে সফলতা ইনশাআল্লাহ একদিন আসবে। আর হ্যাঁ, তবে ভিডিওগুলো দেখে একবার মাশাআল্লাহ বলবেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, তবে আমি ক্ষতি থেকে বেঁচে যাব।